দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। একই সঙ্গে পুলিশের সব ইউনিটকে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সদর দপ্তর। আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক সংঘর্ষের। কিন্তু হঠাৎ কেন এমন সতর্কতা? কি এমন তথ্যের ভিত্তিতে মাঠে নামছে পুলিশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের শঙ্কার কথা উল্লেখ করে পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সদর দপ্তর। মূলত আগামী 23 জুন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে দেশজুড়ে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং প্রকাশ্য মিছিলের চেষ্টা করতে পারে। এ নিয়ে 18 জন পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল চিঠিতে বলা হয়, এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সব কর্মসূচিতে বাধা দিলে তাদের প্রতি উত্তেজনা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি অপারেশনসকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডিএমপি জানিয়েছে, 23 জুনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। এর আগে বৃহস্পতিবার মহাখালীতে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে 3 জনকে আটক করা হয়। এর আগে গণভবনের সামনে যুবলীগের একটি মিছিলের ঘটনাও সামনে আসে। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে মাঠ পর্যায়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।